আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি চিংড়ি ফ্রাই। তাহলে চলুন কিভাবে কি করছি দেখে নিই। এই চিংড়ি ফ্রাইটা আমি চেষ্টা করছি আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখানোর। প্রথমত আমি বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। প্রথমে আমি চিংড়ি মাছের খোসাগুলো ফেলে দিয়েছি। আমি ল্যাসটা রেখে দিয়েছি, ল্যাসটা ফেলে দিইনি। এখন আমি চিংড়ি মাছগুলো থেকে রগগুলো ফেলে দেবো এভাবে করে একটা সিজারের সাহায্যে। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে ফেলে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা কেটে দেখাচ্ছি। এভাবে কেটে ভিতর থেকে রগটা টান দিয়ে উঠে ফেলে দেব। সেম ভাবে আমি সবগুলো ক্লিন করে নেব। দেন আমি সবগুলো চিংড়ি মাছ ক্লিন করে নিয়েছি উপরের সাইড। এখন আমি ভিতরের সাইড করে নেব একটা টুথপিকের সাহায্যে। এভাবে করে আমি রগটা টান দিয়ে বের করে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমি রগটা বের করে ফেলেছি। এখন আমি আরো একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে করে আমি সবগুলো চিংড়ি মাছ ক্লিন করে নেব। দেন আমি সবগুলো চিংড়ি মাছ ক্লিন করে নিয়েছি। এখন আমি এভাবে করে আলতোভাবে একটু কেটে দেব। এখন আমি চিংড়ি মাছটা সোজা করে নেব। দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছটা সোজা হয়ে গেছে। আমি সবগুলো চিংড়ি মাছ এভাবে করে নেব। দেন আমি সবগুলো চিংড়ি মাছ এভাবে করে নিয়েছি। এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নেব। দেন আমি চিংড়ি মাছগুলো ক্লিন করে নিয়েছি। এখন আমি ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ গুঁড়ো মরিচ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট। দিয়ে দিয়েছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টমেটো কেচাপ। সবকিছু দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখন আমি মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এখন আমি মেখে নিচ্ছি। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। চিংড়ি মাছ ভাজার জন্য আমি ডিম আর ময়দা একত্রে গোলাই নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1 চামচ ময়দা। দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবকিছু আমি একত্রে ফেটে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানি দেওয়ার পরে নেড়ে দিচ্ছি। আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এসেছি। এখন আমি মিশ্রণটার ভিতরে চিংড়ি মাছগুলো ডিপ করে আমি ব্রেড ক্রাম্বের সাথে মেখে নেব। দেন আমি চিংড়ি মাছগুলো ডিপ করে নিচ্ছি। এখন আমি ব্রেড ক্রাম্বের সাথে দিয়ে দিচ্ছি।
করে মেখে নিচ্ছি। আমি সেম ভাবে আর একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে করে আমি বাকিগুলো করে নেব। দেন আমি সবগুলো চিংড়ি মাছ মেখে নিয়েছি। আপনারা চাইলে এভাবে করে ফ্রিজে রেখে দিতে পারেন, বক্স করে রেখে দিতে পারেন। এখন আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দেওয়ার পরে আমি ঘুরিয়ে দিচ্ছি। এভাবে করে আমি কয়েকবার করে ঘুরে ভেজে নেব। দেন আমার ভেজে নেওয়া ডান। আমি বাকিগুলো সেমভাবে ভেজে নেব। এখন এগুলো তুলে নিচ্ছি। দেন আমি সবগুলো চিংড়ি ফ্রাই পরিবেশন করে নিয়েছি ভেজে। তো আমার এই চিংড়ি ফ্রাইটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।